তো আপনি রাতারাতি সব বাস্তবায়ন করে দেখাবেন, এত সোজা না। ঠিক না বে ঠিক? অন্তত ব্রেক দিলেও তো 20,000 যাবে, কথা কয় না। এই যে রানিং যে অর্থ, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, তারপরে চোর চুরি করলে তাকে প্রমোশন দেয়া, ঘুষ খাইলে তার প্রমোশন, এ আছে না নাই? দুর্নীতিবাদ যারা, যেমন ক্রিকেট নিয়ে আমাদের ওই যে নাজমুল সাহেব বলেছে যে এদের বেতন কমিয়ে দিতে হবে। এই যে ক্রিকেট নিয়ে একটু কথা বলেছে যে এরা তো আসলে তেমন অর্জন নাই, শুধুমাত্র টাকা খায়, দেশের টাকা নষ্ট হয়। এই কথাতে দুর্নীতিবাজ ক্রিকেট, সুইংগাম খাওয়া ক্রিকেটদের খুবই প্রেস্টিজে লেগেছে। ঠিক না বে ঠিক? দুর্নীতি বন্ধ করতে চাইলো, বিনিময়ে শুনতে হলো তার পদত্যাগ ছাড়া এই ক্রিকেটাররা মাঠে নামবে না। আমি বলি ওই ক্রিকেটারদের বাংলাদেশে ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নাই, তাদের অর্জন বলে কিছু নাই, বরং বাংলাদেশের ইমোশন নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে। বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষের টিভি নষ্ট হয়েছে, রাগ করে টিভিতে লাথি দিয়ে বসে আছে, আছাড় একটা মেরে দিয়েছে। এই জন্য এই টিভির দাম ওদের কাছ থেকে আদায় করে নেওয়া দরকার। দুর্নীতি বন্ধ করতে চাইলো, এখন তার পদত্যাগ চায়। কি চায়? তো আগামীতে ইসলামী রাষ্ট্র যারা স্বপ্ন দেখছেন, এটা মনে করেন না যে কালকে ক্ষমতায় গেল পরশুদিন শরিয়া আইন কায়েম হয়ে যাবে। যখনই ইসলামী আইন কায়েম করতে চাইবে, তখন এই দালালদের নাতিপুতিরা, ফেরাউন নমরুদের উত্তরসূরিরা, তারা শাহবাগে আসবে, স্লোগান দেবে, তুমিও জানি আমিও জানি ওরা সবাই পাকিস্তানি। মনে করছেন এই স্লোগান দেবে না? এখন ওদের পিটাইলে কবে হুজুররা দেখো কত খারাপ। পিটাইলে কি বলবে? হুজুররা কত খারাপ। স্লোগান দেওয়া শুরু করে দেবে, রাজপথে আন্দোলন শুরু করে দেবে। এই জন্যে সাথে সাথে ব্রেক হবে না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। অন্তত 20 হাত তো ঠেলে নিয়ে যাবে। কয় হাত? সেই 20 হাত হতে পারে 2 বছর, হতে পারে 5 বছর, হতে পারে 1 বছর। এই 20 হাত অন্তত আপনার সুযোগ দিতে, কথা কয় না, এই সুযোগটা দিতে হবে। এই সুযোগ যারা দিতে চাননি, যারা মনে করেছেন রাতারাতি কিছু করে দিবেন, আল্লাহর কসম করে বলি, আপনাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। আপনাদের নিয়তের মধ্যে গড়বড় ছিল। যেখানে 10 জন আলেম, 10টা দল একত্রিত হতে পেরেছে, সেখান থেকে একটা দল বেরিয়ে যে আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনে মানুষের, মুসলমানদের হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি করেছেন, তার সেই ক্ষতটা কোথায় গিয়ে ঠেকেছে? আলী হাসান ওসামা পর্যন্ত আজকে এই বৃহত্তর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বসে আছে। দেখেছেন না? দেখেন নাই? এভাবেই যোগ দিবে, কারণ বাস্তবতা বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। এখন আর দাদার ওয়াজ চলে না, এখন আর দাদাদের কাহিনী চলে না, কিসসা কাহিনীর বাংলাদেশ শেষ হয়ে গেছে। এখন আয়ের যুগ, আল্লাহ এবং কোরআন, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটার সমন্বয়েই চলবে। কোনো কিসসা কাহিনী, হরিণের রশি দিয়ে আর দেশ চলবে না। হরিণ একটা বাধা ছিল গাছেরও তলায়। কিছু কথা না বললেই নয়। কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছেন যে ইউসুফকে 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলেছিল, পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশা হয়েছিলেন। আসলে তিনি মিশরের বাদশা হয়েছিলেন না, তিনি মিশরের মন্ত্রী হয়েছিলেন। কিন্তু 10 ভাই মিলে কূপে ফেলেছিল, এটা ঠিক। ইউসুফ আলাইহিসসালাম 10 ভাইকে ছেড়ে গিয়েছিলেন না। ঠিক না বে ঠিক? আমরা তো চেয়ার রেডি রাখলাম, চেয়ারটা খালি থেকে গেল, আমাদের ভাই আসলো না। এটা মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আমরা চাই আবারও আপনি ফিরে আসুন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করে আমরা এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যেই বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে থাকবে। বলেন ঠিক না বেটে? দরকার আছে না নাই? আমরা আমাদের ভাইদেরকে আহ্বান করছি, আমরা আল্লাহর সেই কোরআনের আয়াতকে ভুলে না যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আগামীতে বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা কি চান? এবং এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্যে অনেকেই মনে করতে পারেন, হুজুর তো মনে হয় বিশেষ কোন দলের কথা বলতেছে। আমি বিশেষ দলটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহি
ইসলাম। আমি ইসলামের কথা বলছি। কিসের কথা বলছি? আল্লাহর পছন্দের দিনের কথা বলছি। এই আল্লাহর পছন্দের দিন যদি বাংলাদেশে আওয়ামী লীগ কায়েম করতে চায়, তাহলে আমরা আওয়ামী লীগের লোক। যদি এটা বিএনপি কায়েম করতে চায়, আমরা বিএনপির লোক। যদি এটা জাসদ বাসদ তারা কায়েম করতে চায়, গণ অধিকার পরিষদ কায়েম করতে চায়, এনসিপি যদি কায়েম করে দিতে চায়, আমরা তাদের লোক। কিন্তু যদি আল্লাহর দেওয়া ইসলাম এবং কোরআনের আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, জামাতে ইসলাম, তাহলে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মতো লোক আমরা। ঠিক না বেঠে? আমাদের কথা স্পষ্ট যে আমরা আল্লাহর জমিনে, তারেক রহমান বলেছেন, বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশকে গড়তে চান। যদি সেটা করেন আলহামদুলিল্লাহ, এটাই তো আমরা চাই। এই কাজটা যারাই করবে, সেই কাজ যারা করবে তারাই আমাদের লোক। সে যে হয় হোক, কথা কয় না, সে যে হয় হোক, সেটাই আমাদের। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, চলবে? আর দুর্নীতি চাঁদাবাজি চলতে দেয়া যাবে? এই দেশে শুধুমাত্র দুর্নীতি বন্ধ করলেই আমাদের বাংলাদেশ, বাংলাদেশের কোনো শ্রমিক সৌদি, কুয়েত, কাতার, আবুধাবি কোনো জায়গায় যাওয়া লাগবে না, বরং অন্য অন্য দেশ থেকে এই দেশে আসবে। শুধুমাত্র কি বন্ধ করতে হবে? দুর্নীতি বন্ধ করতে হবে। আজকে একটা আলোচনা দেখছিলাম পিনাকি ভট্টাচার্যের, হাসপাতাল নিয়ে, রোগীদের নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করেছে বৃহত্তর একটি রাজনৈতিক দল। কিন্তু তিনি ক্লিয়ার করলেন আসলে এই যে এআই সেবা, তথ্য সেবা, এগুলো দিয়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ হবে না। মূলত যে চাহিদা পূরণ করা দরকার সেটা হলো বাংলাদেশের অভাব দুঃখী মেহনতি মানুষের সুচিকিৎসা ব্যবস্থায় আর্থিক যোগানটা প্রয়োজন, আর্থিক যোগানটা দেওয়া প্রয়োজন। ঠিক না বেঠিক? আর্থিক যোগানটা কি? আপনি হাসপাতালে গিয়েছেন, সরকারি হাসপাতালে ভালো সেবা আছে, উনারা ওখানে যে আপনি যাওয়ার পরে সাজেস্ট করে আপনি অমুক হাসপাতালে আসেন, ওখানে আমি চেম্বার করি, ওখানে আপনার ভালো করে দেখব। করে না? করে না? সরকারি হাসপাতালে যাওয়ার পরে তারপরে সাজেস্ট করে যে আপনি আমার অমুক জায়গায় চেম্বার আছে, ওখানে আসলে ওখানে খরচ কম, এই কম তাই কম। তার মানে সরকারি হাসপাতাল হলো প্রাইভেট হাসপাতালের ডাক্তার যারা, ওই ডাক্তারদের বা প্রাইভেট যাদের হাসপাতাল আছে বা চেম্বার আছে, তাদের মার্কেটিংয়ের জায়গাটা হলো সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে বসে তারা মার্কেট করে। তারা কি করে? মার্কেটিং করে। তারা তাদের যে পণ্যটা আছে সেই পণ্যটার অ্যাডভাইস করে, ওখানে বসে বসে ছোট্ট চিরকুটের পরে লিখে দেয়। তেমন একটা দেখেও না, ভালো করে দেখেও না, দেরি করে যায়। কয়দিন আগে আমাদের ফজলুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে, নাম কি যেন, টকশোয় মাঝে মাঝে কথা বলে, হ্যাঁ হ্যাঁ, আপনারা অন্যভাবে বলেন আর কি। তো এখন আমি তো বলতে পারি না এই কথা, কারণ আমাদের কথা, আমির হামজা ভাই খুব বিপদে, সবচেয়ে বড় বিপদে। যেই কয়জন ভোটে দাঁড়াইছে তাদের মধ্যে আমির হামজা ভাই, মানে জীবনে সরল সোজা ভাবে যা বলেছে এই কথাগুলো
সব তো রেকর্ড, ঠিক না বে ঠিক? তো এই জন্য আমি খুব সাবধান হয়ে যাচ্ছি। এখন এই হ্যালো বলা বাদ দিয়েছি, খেলা হবে এগুলো কমাই ফেলছি, এগুলো কমাতে হবে। কারণ কখন কোন দায়িত্ব এসে পড়ে যায় আর তখন খুঁজে খুঁজে বের করবে যে আমি কোন ফলসটা করেছি। 7 বছর 10 বছর আগে কথা বলে রেখেছে, সেই কথা এখন সামনে আনছে না। এই কথার পরে দেখা যাচ্ছে 3-5 বার ক্ষমাও চাওয়া হয়ে গেছে, তারপরে আবার সেটা সামনে আনছে। গতকাল মাঝরাত্রে উঠে আমির হামজা ভাই জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে মন্তব্য করেছিলেন, যেটা অনাকাঙ্ক্ষিত এবং এটা অপ্রয়োজনীয়। এরকম মন্তব্য করা উচিত হয় নাই, সেটা তিনি অকপটে স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। কিন্তু অনলাইনে কি গালিগালাজ বন্ধ আছে? এবং এটা এখন না, বললো যে আরো অনেক আগে, এবং এটা মীমাংসিত একটা ইস্যু। কিন্তু এখন ভিডিও থেকে যায়, যত মীমাংসিত হোক ওটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এনে স্মরণ করিয়ে দেয়, ঠিক না বেঠিক? স্মরণ করিয়ে দেয়, জিকির করিয়ে দেয়। তো এই জন্যে খুব হিসাব করে কথা বলা দরকার। তো আমি না বলি, ফজলুর রহমান তিনি বললেন যদি অমুক দল ক্ষমতায় যায় তাইলে আমি বিষ খাবো, আত্মহত্যা করব। বিষ তেল খেয়ে কি করবে? হ্যাঁ, শুনেছেন কিনা? আমার কাছে প্রশ্ন করলো এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি বললাম উনি বুঝে শুনেই মন্তব্য করেছেন। কেন? কারণ হলো যদি অমুক ইসলামী দল ক্ষমতায় আসে তাইলে দুর্নীতি করতে দেওয়া হবে না, ডাক্তার যথাসময়ে চেম্বারে থাকতে হবে। ইবনে সিনা পরিচালিত হয়, ইবনে সিনা হাসপাতালের উপরে হাসপাতাল আছে বাংলাদেশে, সেবার মান সব থেকে বেশি ইবনে সিনাই। এটা এ ব্যাপারে দ্বিমত কেউ কি আমার সাথে হবেন কেউ? বরং এত রুগী যায় যে রুগী নেওয়ার মতো সিট নাই। আমার যশোরে আছে, আমার যশোরের ওখান থেকে যে রুগী ফেরত দেওয়া হয় সেই রুগী দিয়ে আরো 3টা প্রাইভেট হাসপাতাল চলে। তো এই যে এখন আমি বললাম উনি কেন পুরি বুঝে শুনে ডিসিশন নিয়েছেন যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি হবে না, ডাক্তার যত সময় চেম্বার করবে, ওষুধ হাসপাতালে রিজার্ভ থাকবে, সবাই নার্স অন্য আদার্স যারা আছে সবাই তাদের দায়িত্ব সচেতন থাকবে। এই জন্য যদি কেউ বিষ খায় হাসপাতালে যাওয়ার সাথে সাথে পর্যাপ্ত সেবা পাবে, সুতরাং বিষ খেয়েও মারা যাওয়ার ভয় নেই। কথা ঠিক আছে তো? বিষ খেয়েও আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন, কারণ ডাক্তার তো দুর্নীতি করে না। ডাক্তার যখন দুর্নীতি করবেন না তখন ডাক্তার যথাযথ সেবা দিবেন, ওষুধে দুর্নীতি হবে না, ওষুধ সেখানে পাওয়া যাবে, কমপ্লিট সমস্ত ওষুধগুলো থাকবে, যা কিছু প্রয়োজন। নার্স অন্যান্য সেবিকা, আমি কয়েকদিন আগে দেখলাম ঢাকা মেডিকেল কলেজে একজন তার মেয়ে নিয়ে লাইভ করছে যে আমার মেয়ে ক্যান্সারের রুগী, তার দোতলায় তুলতে হবে, একটা টলির দরকার। এই একটা টলি নেওয়ার জন্য সরকারি হাসপাতালে 500 টাকা না দিলে টলি দেয় না। আপনাদের চোখে পড়েছে এটা? চোখে পড়েছে এটা? সরকারি হাসপাতালে টলি নিতে হয়, নিচতলা থেকে উপরতলায় ওঠার জন্য 500 টাকা টলিতে দিতে হয়, অন্য সমস্ত কিছুতে টাকা দিতে হয়। যদি ইসলাম ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় বসে, তাহলে হাসপাতালে এই জাতীয় টলির ব্যবসা, ওষুধের ব্যবসা, ডাক্তারদের ব্যবসা সব কিছু চাঙ্গায় তুলে দেওয়া হবে। এই ব্যবসাগুলো করতে পারবে না। এই জন্য ডাক্তাররা দেখবেন অনেক শিক্ষিত পারছেন, তারা কোরআনের আইন চায় না, কারণ তারা জানে যে এই আইন যদি কায়েম হয় তাইলে ডাক্তারদের চেম্বারে রুগী দাঁড়ানো কি, রুগীর আগে দেখি 15-20 জন দাঁড়ায় থাকে, খুব টাইটুই পরা, শার্ট পরা। আমি একবার নাম না বলি, খুলনায় আমার এক ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি রুগীদের সিরিয়ালের সাথে ডাক্তার যেই ঢুকলো সেই সবাই সিরিয়াল দেওয়া শুরু করে দিল। সরকারি হাসপাতাল, অন্তত 8-10 জন খুব টাইটুই পরা, শার্ট পরা। আমি বললাম এত টাই পরা, শার্ট পরা এই রুগীগুলো কোন রুগী? এইগুলো হইল ফার্মাসিউটিক্যালের রুগী। কোন খেলের? এবং আমি প্রথমে চেম্বারে ঢুকলাম, করোনাকালীন সময়ের কথা বলছি। করোনাকালীন সময় আমার মাকে ওমরায় নিয়ে যাব, তো টিকা দিতে হবে। ওই টিকাটা বিশেষভাবে আমার একজন বন্ধু ডাক্তার, আমি বললাম আপনি তাইলে এটা করিয়ে দেন, আমি নিয়ে আসছি, খুব জরুরি দরকার। তো সেখানে নিয়ে গেলাম, ওখান থেকে ওটা করাই নেওয়ার জন্যে। তো আমাকে ঢুকাইলো। এইবার দেখি স্যারেরা একজন করে ঢোকে, আর উপঢকন স্যারের সামনে, জি স্যার আপনার জন্য এটা পাঠাইছে স্যার, স্যার এটা ম্যাডামের জন্য স্যার, আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার, আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার, এটা স্যার আপনার জন্য, কিন্তু স্যার আমাদের স্যার ফ্রিজ একটা বরাদ্দ রেখেছে স্যার। ও বাবা, ওগুলো রুগী না। বুঝতে পেরেছেন কি না? বুঝতে পেরেছেন আপনারা? এইগুলো ওই জায়গায় ভিড় করে ওষুধগুলো মান কম, সেই ওষুধগুলো লিখে দেয়।
কারণ কি? কারণ ওই যে ম্যাডামের জন্য আপনার বরাদ্দ। কথা কয় না? এই বরাদ্দ দেয় কারা? বিভিন্ন ঔষধ কোম্পানি। এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধে কাজ হচ্ছে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, এই জাতীয় দুর্নীতি, ঘুষ চিরতরে বন্ধ হয়ে যাবে। সুতরাং রুগীরা প্রকৃত সেবা পাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা, আমাদের অতিথি তো ব্যস্ততার জন্য একটু চলে গেলেন। অতিথির কাছে আমাদের কিছু চাওয়া আছে না নাই? চাইবো? দেখি আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়ার মেলে কিনা। যারা এখন ভোটে দাঁড়িয়েছেন, নির্বাচনের গরম হাওয়া লেগেছে না লাগে নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। ঠিক না বেঠিক? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, রেগেছে। কারণ কি? কারণ একজন 10 টাকা চাল খাওয়াইতে চাইছিল, আবার আর একজন এসে কাঠ ধরাই দেয়। এই জন্য কলিম চাচা কি বললো, আগে যেহেতু পাইনি এখন পাবো, তার গিরান ঠিকই। এই বলি রেগে গিয়েছে, রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এরকম আছে না নাই? টেলিভিশন অন করে দেখি, বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? আমার ছেলে বলছে আব্বা কি বললো? আমি বলছি ঈদুল আজহা মরি গে। ঈদুল আজহা কি? ইন্তেকাল ফরমাই আছেন। আগামীকাল 9টার সময় কি হবে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরাপ, বসন্তেরই কোকিল ওরাপ এমন সাজে সেজেছে, সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুৎ দেবে, লোডে শেডিংও নাই। বলে না, বলে না? নগদ কথা বলার লোক আছে না নাই? ওরে বাবা, মাঠে যেই ধান কাটা শুরু করে দেয়, কাদার মধ্যে নেমে যায়, আর পাশ করার পরে আল্লাহর ওলিরা আর দেখা। অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত থাকে। ঠিক না ভাই? ঠিক। অনেক ব্যস্ত, এখন আর এলাকায় আসার সময় পায়। এরকম নেতা আছে না নাই? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুৎ দেবে, লোড শেডিংও নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে, জেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আপনাদের দিকে তো লাগে নাই? লেগেছে? সব জায়গায় লেগেছে। নির্বাচনের গরম হাওয়া। কে কাকে ভোট দেবে ভ্যানওয়ালা পর্যন্ত যাত্রীদের সাথে ভোটের কথা বলে, ভোটের আলাপ করে, কাকে ক্ষমতায় বসাতে হবে, কাদেরকে ক্ষমতায় এনে দিতে হবে। আমরাও তো যেহেতু বাংলাদেশের নাগরিক, ভোট আমাদের আছে, আমাদের অধিকার, আমরা ভোট দেব। আগামীতে আমরা ভোট দিতে চাই যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে। কোরআনের আইন যারা বাস্তবায়ন করবে, সেটা যেই দল হোক, আমরা সেই দলের পক্ষে থাকতে রাজি আছি না নাই? সেই দলের পক্ষে আমরা থাকব।
ও আমার ভাইয়েরা, কারণ কি? সূরা নিসা 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ কোনো ভালো কাজের সুপারিশ করে সে তার একটা অংশ পাবে, আর যদি কেউ খারাপ কাজের সুপারিশ করে সে তারও একটা অংশ। সুতরাং ভালো কাজের সুপারিশ করার দরকার আছে না নাই? কত কয় না, আছে না নাই? ভালো কাজের সুপারিশ করা ও গো আমার ভাইয়েরা, এই জন্যই নেতাদের কাছে আমার চাওয়া, বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ যেহেতু ভোটে দাঁড়াচ্ছে না সুতরাং তাদের কাছে এটা চাওয়া নাই, বিএনপির নেতা, এনসিপির নেতা, জামাতের নেতা, হেফাজতের নেতা, অন্য অন্য দলের যারা প্রার্থী আছে তাদের সাথে আমার এই চাওয়ার সাথে আপনাদের মেলে কিনা একটু দেখি, চাইবো মেলে কিনা দেখি। যদি মেলে ঠিক বলবেন, রাজি আছেন? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আজকেও দেখেছেন না জনাব তারেক রহমানের কাছে গুম হওয়া পরিবার এসে তাদের চোখের পানি ফেলেছে, কান্না করে বলছে, ও মা তাকিয়ে দেখো, তোমার আর এক সন্তান আমার ভাই এখানে বসে আছে। তারেক রহমান নিজেও বোবা বেদনায় নিজের অশ্রু চুপে চুপে ফেলেছেন। এই যে কষ্টের বিচারের দরকার আছে না নাই? ওসমান হাদি বলেছিলেন, আমাকে মারতে হলে আমার বুকে অথবা মাথায় বুলেট বিদ্ধ করতে হবে, আমাকে বুকে অথবা মাথায় গুলি করতে হবে, এবং সেটাই করা হয়েছে, তার মাথায় গুলি করে শহীদ করা হয়েছে। কিন্তু ওসমান হাদি একটা কথা বলেছিলেন, মারা তো যাবই, মেরে ফেললে আপনারা বিচারটা অন্তত কইরেন। বলেছে না বলে নাই? তার আসামি কি আজ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে? অথচ পাবনায় কুত্তা মেরে ফেলেছে, 8টা কুকুরের বাচ্চা পানিতে চুবাইছে, এটার জন্যে ওই মা তার সাথে নিষ্পাপ 3 বছরের বাচ্চাকে সহ কারারুদ্ধ করা হয়েছে। বলেন ঠিক কিনা? এই দেশে কুকুর মারলে বিচার হয়, এই দেশে বিড়াল মারলে বিচার হয়, কিন্তু এই দেশে মানুষ মারলে সেই সব আসামিদেরকে সরকারিভাবে প্রোটেক্ট দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেয়া হয়। বলেন ঠিক কিনা? যদি তাই না করা হয় তাইলে ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে এখনো কেন খুঁজে বের করা গেল না? এত স্মার্ট বাংলাদেশ, এত ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশে এখন পর্যন্ত ওসমান হাদি রাহিমাহুল্লাহর খুনিদের কেন অ্যারেস্ট করা হলো না? একের পর এক গুলি হচ্ছে। আপনার রংপুরেও তো হাসনাত আব্দুল্লাহ নামের একজন জুলাই যোদ্ধার উপরে হামলা করা হয়েছে। না না, আবু সাইদ তো গুলি খাইছিল, হাসনাত আব্দুল্লাহ নামের আরেকজনকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে। কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ না, আরেক হাসনাত আব্দুল্লাহ, রংপুরের বা অন্য কোনো জেলার হয়ে থাকতে পারে, আমি ভুলে যাচ্ছি, কিন্তু তাকেও গুলি করা হয়েছে। জুলাই যোদ্ধা, এ নিয়ে তো নিন্দার ঝড়ও উঠেছে। এই যে গুলি একের পর এক গুলি হচ্ছে, এই গুলি কিন্তু ভালো লক্ষণ নয়। আজকে আমি গুলি খেয়ে মারা যাব, এটার বিচার যদি আপনারা না চান, কালকে আপনিই এটাতে আক্রান্ত হবেন। ঠিক না বে ঠিক? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী।
আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান যদি কায়েম হয় সুখ শান্তি আসবে না আসবে না? কেমন করে আসবে? কবির বিন সামাদ যদি চোর হইতো আল্লাহর আইনে, চোর যদি চুরি করে আল্লাহর আইনে তার বিধান কি বলেন? হাত কেটে দেওয়া। কবির বিন এসেছে রংপুরে ওয়াজ করার জন্য, কিন্তু হাতের কবজি নাই। ওয়াজ করতেছে ভাইরা আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা বড় গুনাহের কাজ। জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কবজি কেটে নেওয়া হবে, আর পরকালের ময়দানে তো আল্লাহর শাস্তি আছে। তাই রংপুরবাসী ওগো আমার আবু সাইদের এলাকার লোকেরা, তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি, দয়া করে কেউ চুরি কইরো না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম বাবা আমার যশোরে আখ লাগাইছিল আমার আব্বা, ওই আখ মাড়াই করার যে মেশিন, ওই মেশিনের মধ্যে একদিন আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে আমার হাতটা ঢুকে গেছিল। সেই হাতটা রস হয়ে পাটালি হয়ে গেছে, চিনি হয়ে গেছে, এই জন্য ডাক্তার কেটে দিয়েছে। আপনারা মাইন্ড করবেন না। এই কথা বললে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর যত ভালো কথা বলুক, এইটা কিন্তু যশোরের চোর ছিল। কথা কয় না? বলতেন না যশোর থেকে আসার পরে? বলতেন যে এটা যশোরের। এখানে যারা বসে আছে দেখেন, যদি চুরির অপরাধে এক কান করি হাতের কবজি না থাকতো তাইলে ওখান থেকে দেখি বলতেন যে মালডা চোর। ঠিক না বে ঠিক? মেয়ে বিয়ে দেবেন, মেয়ে বিয়ে দেবেন, বেয়াই পাত্র পক্ষ এসেছে, বিয়াই মুসাফা করার জন্য হাত আগায় দিয়েছে, আপনি বুঝা হাত দিয়ে দিয়েছেন। বলতো বিয়াই আমার বোঝা শেষ। ঠিক না বে ঠিক? আমার বোঝা শেষ। এভাবেই আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, বিবাহিত জেনাকার হইলে, এবং যদি ধর্ষণকারী বিবাহিত অথবা অবিবাহিত যাই হোক, তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে তাকে কি করতে হবে? প্রকাশ্যে প্রকাশ্যে দিবালোকে। এখন কবির বিন সামাদ যদি এই অপরাধে অপরাধী হইতো, এইভাবে পোস্টার করা হতো, এই যে পোস্টার করেছেন না, এইভাবে পোস্টার করা হতো, কবির বিন সামাদকে ধর্ষণের অপরাধে সঙ্গে সার করা হবে, দলে দলে সবাই আমন্ত্রিত। এবার এটা ক্যামেরায় ভিডিও হইতো, 71 টিভি 72 টিভি যা আছে, সময় অসময় সব টিভি চ্যানেল, যমুনা সুরমা সব চ্যানেলে এসে লাইভ কাস্ট করতো। কবির বিন সামাদের মাজা পর্যন্ত গেড়ি দিয়ে যখন কুপান দিত, লাইলাতুল ফেব্রুয়ারিতে কোন যুবক আছে ওই দিন গিয়াত দিত বলেন? বাইকে গিয়াত দেওয়া যুবক পাওয়া যেত? বরং লাইলাতুল ফেব্রুয়ারিতে কম্বল মুড়ি দিত আর বলতো যে 15 তারিখে দেখা হবে, 16 তারিখ 14 তারিখে কোনো কথা হবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে, তবে রংপুরে করে না, করে রংপুরে করলে ওই বানিয়া গাতি নাকি যেন বানিয়া পাড়ার কেউ করে না, করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি, বাবু তুমি কি খেয়েছ পাখি? ও বাবা,
ঠিক না বেটে? আচ্ছা না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরকম যুবক আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার যুবক তারা কোরআন পড়া তেমন একটা জানে না, পারে না, শেখে না, বোঝে না। আর আমার মা বোনেরা যারা আছে, আগের সময় সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমরা মসজিদ থেকে বাড়িতে ফিরতাম, দেখতাম গুনগুন করে কোরআন তেলাওয়াত করে বারান্দায় বসে। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে কত বাড়িতে দেখতাম হারিকেনের আলো অথবা লম্পের আলো জ্বালিয়ে, কেরাসিনের বাতি জ্বালিয়ে রেহাল কাঠের উপরে কোরআনটা রেখে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। বলেন দেখি এই কালচারটা এখন রংপুরে আছে নাকি? এখন কি সকাল বিকাল, সকাল সন্ধ্যায় আমার মা বোনদেরকে কোরআন পড়তে দেখা যায়? না, যায় না। আগে ছিল সিরিয়ালের রঞ্জালা, আর এখনো হয়েছে টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস। এইগুলো আমাদের সমাজে কায়েম হয়ে গেছে। এইগুলোর সাথে আমার মা বোনদের সম্পর্ক, এই জন্যে সন্তানও মোবাইল ছাড়া ভাত খেতে চায়। এখনকার সন্তানদের আগে টেলিভিশন খাটিয়ে দেয়া লাগতো, আর এখনকার সন্তানদেরকে, ও আমার ভাইরা, এখন আর টেলিভিশন না, মোবাইল চালিয়ে দিতে হয়, সেখানে টিকটক চালিয়ে দিতে হয়। উল্টো পাল্টা জিনিসগুলো যেইগুলো আমরা আগে দেখে লজ্জা পাইতাম, এখন ওইগুলো আমাদের সন্তানেরা দেখে দেখে বড় হয়। পোশাক আশাক বেহাল দশা না মা বোনদের? টিকটকে, রিলসে, ইউটিউবে আগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো, মা তুমি কি কোরআন পড়তে পারো? মা তুমি কি নামাজ পড়ো? নামাজের আরকান আহকাম কতটা? উজুর ফরজ কতটা? গোসলের ফরজ কতটা? দোয়ায় মাসুরাটা পড়ো, দোয়ায় কুনুতটা পড়ো, দুরুদ ইব্রাহিমটা পড়ো, একটু শুনি। আর এখন দেখতে যেয়ে কি জিজ্ঞাসা করে? এখন বলে, মা তোমার টিকটক আইডি আছে? ফলোয়ার কত? রিলস করতে পারো তুমি? লাইভে কথা বলতে পারো? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই যুবকরা এখন এইগুলো খোঁজে না, খোঁজে না। আগে মানুষ অ্যাড্রেস চাইতো, যদি কারোর সাথে একটু ভাব ভালোবাসা করবে বলতো আপনার অ্যাড্রেসটা কি দেওয়া যাবে, মানে চিঠি দেবে। আর এখন বলে আপনার হোয়াটসঅ্যাপ আইডিটা কি দেওয়া যাবে? ও বাবা, হোয়াটসঅ্যাপ আইডি, টিকটক আইডি, এইগুলো হ্যাঁ ডিজিটালাইজড হয়ে গেছে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? ও আমার যুবকেরা, ও গো আমার তরুণেরা, ও গো আমার মায়েরা, বোনেরা, ও গো আমার কিশোরেরা, এই যে পথটায় হাঁটছেন, এই পথটা ভালো পথ নয়, এই পথটা কল্যাণের পথ নয়, এই পথটা অন্যায়ের পথ, এই পথটা খারাপের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, আর তার মাঝখানে তোমাদের হায়াত দিয়ে দিলাম। আমি একটু পরীক্ষা নিতে চাই, আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে। অথচ আমরা আমলের প্রতিযোগিতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 28 নম্বর আয়াত বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষেরা,
কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি তোমাদের এই পৃথিবীতে চলাফেরার শক্তি দিলাম, আমি তোমাদের বলার শক্তি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? বলেন কার কাছে? চিল্লায় বলেন কার কাছে ফিরব? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? অথচ আপন বলে পৃথিবীতে কেউ নয়। আপন বলে আপনি যাদেরকে খুঁজেছেন কেউ আপনার আপন নয়। সবাই আপনার স্বার্থের জন্য ঘুরে। যেই স্ত্রীটাকে বিয়ে করে এনেছেন আপনার গলা জড়িয়ে ধরে বলল, ওগো আমার স্বামী, আমি তোমার সাথে কবর পর্যন্ত পৌঁছাতে চাই। আমি তোমার সাথে কবর পর্যন্ত শুধু নয়, আমি তোমাকে পরকালেও প্রত্যাশা করি। দেখা যায় ওই স্ত্রীও একদিন আপনাকে ভুলে যায়। স্বার্থের কোনো টানে, স্বার্থের কোনো ব্যাঘাত ঘটলে দেখা যায় ওই স্ত্রীও আপনাকে ছেড়ে চলে গেছে। এমন আছে না নাই? মায়ের সাথে সন্তানের কত নিবিড় সম্পর্ক। যদি সন্তান কান্না করে, এই কান্না পৃথিবীর কোনো মানুষ বোঝে না, কিন্তু মা জননী বোঝে। কত মাকে দেখলাম এমন কলিজার টুকরা সন্তানকে বাবার কাছে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায় আমাদের অঞ্চলে যায়, কিন্তু রংপুরে এমন ঘটনা ঘটে না। ঘটে? তার মানে সন্তান এত একটা গভীর সম্পর্ক, মার সন্তান, এর থেকে ভালো সম্পর্ক আর আছে? অথচ সেই সন্তানকে ফেলে রেখে মা চলে যায়। আবার অনেক সময় দেখা যায় সন্তান মাকে নির্যাতন করে, বউয়ের কথা শুনে বাড়ি থেকে বের করে দেয়, বউয়ের কথা শুনে মার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। এমন আছে না নাই? পিতা পুত্রের সম্পর্ক কত গভীর, রক্তের সম্পর্ক। এ তো রক্তের সাথে রক্তের টান। আয়ুব বাচ্চু সম্ভবত গেয়েছিল, নাকি কে যেন একজন ব্র্যান্ডের শিল্পী গেয়েছিলেন, বাবাকে নিয়ে কঠিন একটা গান গেয়েছে, যেন রক্তের সাথে রক্তের টান। এই রক্তের সাথে রক্তের টানটাও দূর হয়ে যায় মাদকের টাকা না পাওয়ার কারণে। কত যুবক দেখা যায় তাদের বাবার সাথে খারাপ আচরণ করছে। এমনকি কয়েকদিন আগে দেখলাম পাবনায় বাবা নামাজে দাঁড়ানো, সন্তান কুপিয়ে কুপিয়ে ওই পিতাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দু একজন উঠাউঠি করছেন, কারণটা কি? শীতের রাত, আর বেশিরভাগ ওঠে তারা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা। কথা কয় না? দেখবেন একটু খেয়াল করে, দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকগুলো ওরা জানে ওদের জান্নাত বুকিং দেয়া আছে। সুতরাং এখানে বসলেও কি না বসলেও কি, দেখবেন মসজিদের ইমাম সাহেব খুব কায়দা করে ইতেকাফের বয়ান করে। ইতেকাফে থাকলে ফজিলত কি? যেই দিন শাওয়ালের চাঁদ উদয় হবে ওই দিন ইতেকাফ থেকে যে বের হবে সে যেন একজন নিষ্পাপ শিশুর মতো বের হয়ে গেল। এমন সুন্দর বয়ান করা ইমাম সাহেবকে আমি কোনোদিন দেখলাম না নিজের ইতেকাফে বসতে। কথা কয় না? আমি কবির বিন সামাদ বয়ান করার জন্য এসেছি, ওয়াজ করার জন্য এসেছি মনে করেন না। কবির বিন সামাদ বড় হুজুর, উনি বড় আল্লাহওয়ালা, উনি বড় পরহেজগার, উনার মনে হয় দোতলা জান্নাত রিজার্ভ হয়ে আছে। আমি মাঝে মাঝে বলি, ও আমার ভাইয়েরা, পরকালের ময়দানে আপনাদের আমার বড্ড প্রয়োজন হবে। কারণ পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জাহান্নাম দিয়ে দেন, আল্লাহ না করুন, ওই দিন যখন যদি আল্লাহ এটাই ফায়সালা করে দেয়, কারণ জাহান্নামের মালিক কে? আলেম দিয়ে উদ্বোধন করবে, শহীদ দিয়ে উদ্বোধন করবে এবং দানবীর দিয়ে উদ্বোধন করবে। ও আমার ভাইয়েরা, ওই দিন যদি কবির বিন সামাদকে আল্লাহ না করুন জাহান্নামের বাসিন্দা করে দেয়, আমি যখন জাহান্নামের দিকে যাব, রংপুরের এই মাহফিলের কোনো শ্রোতার সাথে যদি দেখা হয়ে যায়, ডাক দিয়ে বলবে, ও গো হুজুর ওই দিকে কেন যান? আমি বলবো, ওই দিকে যাওয়া ছাড়া তো উপায় নাই। কেন উপায় নাই? ওই দিকে তো জাহান্নাম, আপনি তো যাবেন জান্নাতের দিকে। আমি বলবো, আমি হুজুর দুনিয়ার জমিনে ছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু কাজের সাথে কথার মিল ছিল না, কথার সাথে কাজের মিল ছিল না। আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা শোনো, এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। ও আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে এমন কথা বক্তারা বলে না যে এটা মুখে বলে কিন্তু কাজে করে না, এমন আছে না নাই? আছে মানে কি? আমি নিজেও তো, আপনাদের তো আমি কি করি না করি এটা তো আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বে ঠিক? এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর আমার মা যদি জেনে যেত, ভাত রান্না করে খাওয়াতো না, বলতো খোকা বের হয়ে যা, আমি তোরে খাওয়াবো না, এমন কুলাঙ্গার সন্তান পেটে ধরি নাই। আমার এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি আমার বাবা জেনে যেত, আমার বাবা বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত, বলতো বেরিয়ে যাও, এই যশোরের জমিনে যেন তোমারে না দেখি, এমন বড় পাপের পাপী তুমি, এমন সন্তান জন্ম দিয়েছি, এটা আমার বড্ড লজ্জা হয়। আমার পাপের খবর যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে একই খাটে ঘুমাতো না, বলতো তোমার আমি ফেরেশতার মতো মনে করতাম, সেই তুমি এত বড় অপরাধী। ও আমার ভাইয়েরা, এমন অনেক অপরাধ আছে যেটা সন্তান জেনে গেলে বাবা বলে ডাকতো না। এমন অনেক অপরাধ আছে যেই অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে এই স্টেজে এত গলাবাজি করতে দিতেন না, স্টেজ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিতেন। এমন অপরাধের সাক্ষী আমি নিজে, আর সাক্ষী কে? আমি নিজে, আর জানেন কে? আল্লাহ জানেন। সুতরাং আমি কেমন, আমি কতটুকু ভালো সেটা আল্লাহ জানেন। পরকালের ময়দানে আল্লাহ যদি ক্ষমা না করেন, আমি কবির বিন সামাদ, আমার উপায় নাই, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ও আমার ভাইয়েরা, ওই দিন দেখা যাবে যদি এমন বিপদে পড়ে যায়, আপনারা যারা এই মাহফিলের শ্রোতা জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছেন, আপনারা বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, আপনার ওয়াজ শুনে আল্লাহর পথে চলেছিলাম, এই জন্য আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আমি বলবো, বাবা আমি তো বিপদে পড়ে গিয়েছি, কারণ আমি যা বলেছিলাম তা আমি মানি নাই, আমি সেইগুলোর পরে আমল করি নাই, এটার জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে। এখন জান্নাতি কোনো বান্দা যদি সুযোগ পায় আল্লাহর কাছে সুপারিশ করার, আর এই রংপুরের কোনো শ্রোতা যদি বলেন, ও আল্লাহ আমাদের হুজুর কবির বিন সামাদ রংপুরে গিয়েছিল ওয়াজ করার জন্য, দুনিয়ার জমিনে কণ্ঠ ভালো ছিল, গান শোনাই তো ভালো, ওয়াজ করতো তাও ভালো, যদিও খারাপ কাজ করেছে, আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়েছো, আমি তোমার মুখলেস বান্দা, প্রিয় বান্দা, আল্লাহ সুপারিশ করছি, অনুরোধ করছি, যদি পারো কবির বিন সামাদকেও তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, দেখা যাবে রংপুরের কোনো মানুষের অনুরোধে আমি কবির বিন সামাদকেও ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ওসিলা তালাশ করবেন আল্লাহ। তোমার ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাবটা পড়ো, পড়ে তুমি দেখো তোমার কিতাবের কোনো জায়গায় কোনো ভালো কাজ আছে কিনা, কোনো একটা কাজ আমার কাছে দেখাইতে পারবা কিনা। এই কিতাবটা যখন পড়বো, পড়ার পরে দেখবো যে কত কাজ, কত খারাপ কাজ এর মধ্যে, আপনারাও দেখবেন। হঠাৎ কিতাবের মধ্যে আমি দেখবো যে আমি একদিন ওয়াজ করেছিলাম, আপনারা শ্রোতা ছিলেন, এই ওয়াজের কারণে আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন। সম্মানিত ভাইরা, এই জন্যে মাহফিলকে ছোট করে দেখার সুযোগ নাই, এটা কোরআনের মাহফিল। এই জান্নাতের বাগানে যদি আপনার বসে থাকার ধৈর্য না হয়, মাথায় রাখবেন পরকালের জান্নাতটা একটু কষ্টসাধ্যই হবে। প্রাইমারি স্কুলে পড়ে নাই সেই ব্যক্তি যদি হাই স্কুলে ভর্তি হতে চায়, কেউ কি নেবে? হাই স্কুলে পড়ে নাই সে যদি কলেজে ভর্তি হতে যায়, নিবে না। কলেজে পড়ে নাই, ইন্টারে পড়ে নাই, সে যদি ভার্সিটিতে ভর্তি হইতে যায়, নিবেন নাকি কেউ? না, নিবে না। দুনিয়ার জমিনের এই জান্নাতের বাগানে যদি আপনার বসে থাকার সৌভাগ্য না হয়, যদি আপনার প্রবেশের সৌভাগ্য না হয়, তাইলে মাথায় রাখবেন পরকালের জান্নাত সেইটা তো এত সোজা। হ্যাঁ, দুনিয়ার জান্নাতেই ঢুকতে পারলেন না, দুনিয়ার জান্নাতই ভাল লাগে না, তো পরকালের জান্নাত? ওই যে অনেকেই মাঝে মাঝে বলে, যেই আপনার 500 হাত দূরের মসজিদ যদি আপনার না টেনে নিয়ে না যাইতে পারে, টেনে না নিয়ে যাইতে পারে, তাইলে পরকাল ওই জান্নাত তো আরো যোজন যোজন মাইল দূরে, ঠিক না বে ঠিক? মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার যুবকেরা পথ হারাচ্ছে। আজকের মাহফিল আয়োজন করেছেন বানিয়াপাড়া তরুণ সংঘ,
এই যে বানিয়াপাড়া তরুণ সংঘ যে আয়োজনটা করেছে, এই আয়োজনটায় লোকজন আরো বেশি থাকার কথা ছিল না? ছিল না? লোকজন আরো বেশি থাকার দরকার ছিল না? কিন্তু লোকজন এখানে কম কেন? কারণ বলবো, কম মানে মেলা কম এটা না, তুলনামূলক যদি উনারা এই কাজটা না করে কোনোভাবে মমতাজ তো জেলখানায়, মনির খান, আয়ুব বাচ্চু, তারপরে হাসান, এদেরকে নিয়ে আসতো, লোক কি কম হইতো না বেশি হইতো? জায়গা ধরতো না। কারণটা হলো যে জাহান্নামে যাওয়ার লোক খুবই বেশি, ঠিক না বেঠিক? এবং এটা হবেই, কারণ কিয়ামত তো হইতে হবে। ইমানদার বেঁচে থাকতে কি কিয়ামত হবে? তো বেঈমান বাড়তেই হবে, বাড়া ছাড়া তো উপায় নাই, তা না হলে তো কিয়ামত হবে না। তো এই জন্যে খারাপ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যেন খারাপ কাজ করে জাহান্নামের বাসিন্দা না হয়ে যায়, আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। তো বানিয়াপাড়া যুব সংঘের আয়োজনে এই মাহফিল পঞ্চম বার্ষিকী। প্রথম বছর যারা ছিল তারা কি এই বছর সবাই থাকতে পেরেছে? আপনাদের তাই মনে হয়? প্রথম বছরের শ্রোতা যারা ছিল, কেউ বিদেশে আছে, কেউ হাসপাতালে আছে, কেউ অসুস্থ খাটে শুয়ে আছে, আর কেউ কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, ঠিক না বেঠিক? আবার পঞ্চম বার্ষিকীতে যারা এসেছি, ষষ্ঠ বার্ষিকীতে আসতে পারবো এই গ্যারান্টি দিতে পারবেন এমন কেউ আছেন? আমরা জানি না। আমার জানাজা কবে হবে আপনি শুনবেন না, আপনার জানাজা কবে হবে আমি জানবো, এই তো দুনিয়া। সুতরাং আজকের এই মাহফিলটা আমাদের সকলের নাজাতের ওসিলা হোক, এটা কি আমরা চাই? এটা কি চাই? তাইলে আর 12টা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম, তো 12টা ছাড়িয়ে গিয়েছে। আর 10-15 মিনিট কি সময় দিবেন আমাকে? 10-15 মিনিট সময় দেওয়া যাবে? আমি আলোচনা তাইলে কি শুরু করব? আমার গাড়িটা কি ঠিক হয়েছে? চেষ্টা চলছে, ঠিক হয়েছে? হয়েছে? আলহামদুলিল্লাহ। আমার গাড়ি হঠাৎ করে আপনার এখানে এসে বন্ধ হয়ে গেল। কি জন্য বন্ধ হয়েছে আল্লাহ সেই ভালো জানে, জিন ভর করেছে কিনা, মনে হলো কোনো একটা ইলেকট্রিক প্রবলেম হয়েছে, এরকম কিছু মনে করলাম, কোনো ফিউজের সমস্যা হয়েছে। যাই হোক, মানে আমাদের তো গরিবানা হলতের গাড়ি, এমপি টেমপি হইতে পারলে হয়তো ভালো। হ্যাঁ হবে, এটা কথা কয় না। আরে বাবা, ইসলামের পথে থাকলে এমপি হইলে কেন? এমপি হইলে আপনি 3 দিন ফকির হয়ে যাবেন, কারণ সরকার যে বাজেট দেবে, ওই বাজেট আপনি দিয়ে দেখবেন বন্টন করি, হঠাৎ করে এক বুড়ি সামনে দাঁড়ায়নো, তখন নিজের পকেটে যা ছিল দেও ঝাড় করে, ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশেদার সেই যুগের কথা চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কি বিলাসিতা ছিল? ছিল না। তো ওই ব্যাপারে বয়ান করতে গেলে অনেক সময় লেগে যাবে, ওদিকে কথা বলবো না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার যুবকদের জন্য, তরুণদের জন্য এই আয়াতটা বেছে নিয়েছি। আল্লাহ বলছেন, হে ঈমানদার তোমরা শোনো, তোমাদেরকে বলছি যারা ঈমানের দাবিদার, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও আগুন থেকে বাঁচাও। কোন আগুন থেকে? যে আগুনের খড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, সে আগুন থেকে বাঁচো এবং বাঁচাও। তো নিজেদেরকে বাঁচতে হবে। এবং আমাদের আহাল কারা? দাদার নাতি, সেটা আহাল, ঠিক না বেঠিক? নাতি আছে না? নাতি খুব সাজুগুজু করে, ওরে বাবা, নাতি মানে মেয়ে নাতি যদি হয়, সাজুগুজু করি, কয় আমার নাতি যে সিয়ারা হয়েছে পরিমাণই ফেল, ও বাবা গর্ব করে, এরকম আছে না নাই? আসলে নাতির এই গর্ব করে লাভ নাই, ওটা আপনার আহাল। ও যদি চেহারা সুন্দর করে টিকটক করে, ওই টিকটকের জন্য আপনিও একটা বেনিফিট পাবেন এবং পরকালের ময়দানে এটার জন্য বাটাম খাওয়া, কথা কয় না। তো আহালদেরকে বাঁচাইতে গেলে কি করতে হবে? তাদেরকে দিনমুখী করতে হবে। আবার আহাল, আমাদের যারা মারা গিয়েছে তারাও আমাদের আহাল। আমার দাদা, আমার দাদার আব্বা, আমার আব্বার আত্মীয় স্বজন, আমার মার আত্মীয় স্বজন, ওরাও আমাদের আহাল, আমাদের পরিবারের অংশ, আমাদের গোত্রেরই অংশ। ওদেরকেও বাঁচাইতে হবে। সেটা বাঁচানোর রাস্তা কি? এই কোরআন, এই দিনের পথ। যদি এই পথে নিজেদেরকে পরিচালিত করি, এটার একটা সওয়াব সাদকায়ে জারিয়া হিসেবে আমাদের বাবার কবরে, আমাদের দাদার কবরে পৌঁছে দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন, ওদের গুনাহগুলো হালকা হতে থাকবে। তো আজকের যুবকরা যে আয়োজন করেছে, এই আয়োজনে প্রধান অতিথি এসেছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সাহেব, যিনি চেয়ারম্যান আল মিজান ট্রাস্ট ও পরিচালক ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু শামা, যিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক পিএলসি। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা বেলাল হোসেন বিল্লাহ সহ আরো অসংখ্য অতিথি রয়েছেন। এখানে জুলাই যোদ্ধা রয়েছেন, আহত হওয়া, গুলি খাওয়া। আমি দেখলাম তার যে পায়ের বিভৎস দৃশ্য, এটা দেখার পরে যারা জুলাইকে ভুলে যাবে, এই জাতীয় দৃশ্য তাদের সামনে আবার দেখানোর দরকার আছে না নাই? জুলাইকে অনেকেই ভুলতে চায়, অস্বীকার করতে চায়, অথচ জুলাই না হইলে ওই মানুষগুলো বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ পেত না, এই বাংলাদেশের রাজনীতির সুযোগ পেত না। সুতরাং জুলাইকে অস্বীকার করার কোনো সুযোগ, আবার ৭১কেও ছোট করে দেখা যাবে, কারণ ৭১-এও আমার দেশের বীর বাঙালি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা বীর বাঙালি রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের ১ ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। ঠিক না বেঠে? ১৯৫২-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা বীর বাঙালি রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা পুরানা পল্টনে রক্ত দিয়েছি, আমরা নয়া পল্টনে রক্ত দিয়েছি, আমরা ৫ই আগস্টকে কেন্দ্র করে জুলাইয়ে রক্ত দিয়েছি। ২০২৪-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছি। আমরা প্রমাণ করে দিয়েছিলাম তোমরা ইন্টারনেট বন্ধ করতে পারো, তোমরা আমাদের বুকে গুলি চালাতে পারো, আমাদের ভাইদের লাশকে পুড়িয়ে বিভৎস দৃশ্য তৈরি করতে পারো, তোমরা আমাদেরকে জেলখানায় ভরতে পারো, কিন্তু জালিমদের পতন ছাড়া রাজপথ ছাড়া হবে না। আর একটা বার এই বীর বাঙালিকে জাগতে হবে, আর একটা বার আন্দোলনে সংগ্রামে জেগে উঠতে হবে, রাজপথে থাকতে হবে। যদি প্রয়োজন হয় কোরআন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, আল্লাহর এই জমিনে আবু সাঈদের মতো বুক পেতে দিয়ে আমাদের বুকে বুলেট ধারণ করে এই জমিনকে রক্তে রঞ্জিত করে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটেদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? শোনাবো শোনাবো শোনাবো? রাত বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? শুনবেন আপনারা? এখনো তো ওই যে একটা গান সব জায়গায় গাওয়ার রিকোয়েস্ট থাকে, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না। শোনাবো শোনাবো শোনাবো? শুনবেন? শুনতে রাজি আছেন? যদি রাজি থাকেন একটু পরীক্ষা নিতে চাই ভাইয়েরা আমার, সত্যিকার অর্থেই কারা প্রেমিক কোরআনের পক্ষের একটু দেখতে চায়। যুবকদের এই আয়োজন অনেক কষ্টের আয়োজন, এবং শীতের জন্যে আপনাদের উপস্থিতি যদিও কম, কিন্তু অল্প লোকে বেশি কাজ করা যায় না? যায় না? বদরের প্রান্তরে সাহাবী ছিল কয়জন? ইসলামের পক্ষের মুজাহিদ ছিল কয়জন? ৩১৩ জন। বাতিলের ছিল কয়জন? কত? ১,০০০। ১,০০০-এর বিরুদ্ধে ৩১৩ জন বিজয় এনেছিল। আজকে যুবকদের এই আয়োজনে
আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই, কারণ এত সুন্দর এই আয়োজন করেছেন, তারা যেন আগামী বছর আবার এই আয়োজনকে জারি রাখতে পারে। হয়তো আমরা থাকবো না, আমরা চলে যাব, সুতরাং আমাদের এখানে কিছু থেকে যাক, কিছু দেয়া হোক, এটা কি আপনারা চান না? চান কি না? তো সুতরাং আমার মনে হয় যেহেতু রাত বেড়ে যাচ্ছে, আপনারা হয়তো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, পরে কে কখন চলে যান না যান, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমি অন্তত দিয়ে শুরু করি। এবার আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, অল্প সময়, তারপরে আমি দু একটা সঙ্গীত শোনাবো, যদি সুযোগ থাকে আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে এই যুবকদের এই কাজের জন্যে 500 টাকা আমি দিয়ে শুরু করলাম। এবার আপনাদের কাছে 5,000, 10, আমি 500 দিয়ে বলবেন যে আপনি 500 দিয়ে 5,000, 10,000 চান, প্রতিদিনই দিতে হয়। পাশাপাশি আপনার অঞ্চল, আপনার তো অধিকার বেশি। আমার মাহফিলে আমি কোনো টাকাই তুলি না, আমার টাকা দিয়ে মাহফিল করি আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক গিয়েছিলেন গত বছরের মাহফিলে, আমির হামজা ভাই ছিলেন বিশেষ বক্তা। তো যাই হোক, আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। 5,000, 10,000, 15,000, 20,000, 1,000, 2,000, 500, 300, 100 মা বোনেরা রয়েছেন পর্দার অন্তরালে, অনেক মা বোন এসেছেন। পুরুষদের থেকে মা বোন বেশি না খুব? অনেক বেশি আলহামদুলিল্লাহ। মা বোনদের জন্য দুই একটা কথা বলা দরকার, কারণ মা বোনেদের লজ্জা, আমি বলি আল্লাহ অনেক কিছু কিয়ামতের আগে তুলে নেবেন, তো লজ্জাটা তুলে নিয়েছেন অনেক আগে, আর এই বছর এসে আল্লাহ শীতটা তুলে নিয়েছে। আমার মন বলে মা বোনদের থেকে শীতটা কি করেছে? তুলে নিয়েছে। আমরা পুরুষরা শীতে কাঁপিলো, দাম ধুমছে দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক না ঠিক? বাচ্চা কোলে করে নিয়ে, ওই বাচ্চা মানে ছোট বাচ্চা, ওর ঠোঁট কাঁপতিছে শীতি। আমার তো মনে হয় যে ও যদি কথা বলতে পারতো, বলতো আম্মা আমি পদত্যাগ করলাম তোর মতো মার থেকে, ঠিক না ঠিক? দেখেছেন না দেখেন নাই? আল্লাহ নারীদের থেকে শীতটাও তুলে নিয়েছে। মা বোনেরা বলছে হুজুর খালি আমাদের টাচ করি কথা বলেন। পুরুষরা, হ্যাঁ পুরুষদের নিয়েও কথা হবে ইনশাল্লাহ, যদি আপনারা থাকেন। আসেন, 1,000, 5,000, 10,000 দেওয়ার মতো কে আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব যুবকদের এই কাজের জন্য সহযোগিতায়। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজনদের জন্য 500, 1,000, 2,000, 10,000, 20,000, 3,500 টাকা কে দেবেন আমার কাছে যদি দিয়ে যান? ও আমার ভাইয়েরা, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। মুসাফিরের দোয়া কবুল করবেন। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরান না। কথাটা কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং আসেন, 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি করে আমার যুবকদের এই কাজের সহযোগিতায় আপনার এই 500, 1,000 টাকার দান কিয়ামত পর্যন্ত থেকে যাবে কোরআনের জন্য, কোরআনের পক্ষে। ভাইয়েরা আমার, উঠতে অনেকেই চাচ্ছে না, মনে হয় যুবকরা প্যাকেট নিয়ে যাওয়া লাগবে। শীতে উঠতে অনেকের কষ্ট হচ্ছে। যুবকরা কি প্যাকেট নিয়ে যাবে? প্যাকেট নিয়ে গেলে দেবেন কোনটা? আর আমার হাতে যারা দিয়ে যাবেন আসতে পারেন, 1,000, 2,000, 5,000 কেউ লিখেও দিতে পারেন যে আগামী বছরের মাহফিলে আমি এতটা টাকা দেব। দেখি, আমরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি, কিন্তু টাকা দিতে, হ্যাঁ আসেন কেউ? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে, রাত হয়ে গেছে অনেক, শীত লাগছে আপনাদের অনেক বেশি। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মারহাবা বলা যাবে না? মাকে ভালোবাসে আমার বেলাল ভাই 1000 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে, আল্লাহ কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আমার ভাইয়েরা, মাত্র একজন পাইলাম 1000 টাকা দিল, 500 1000 2000 টাকা পকেটে নাই এমন মানুষ কি আছেন নাকি? একটু দেওয়ার মতো মানুষ পাইলাম না। 1000 2000 টাকা দেওয়ার জন্য বাবা নাই, বাবার একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। মা নাই, মায়ের একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। ওই মায়ের নামে বাবার নামে কি টাকা দেওয়া যায় না? আজকের যে তরুণেরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর নবী তরুণদেরকে বড্ড ভালোবাসতেন, এই জন্য তরুণদেরকে এগিয়ে দেওয়া দরকার। বিশ্ব নবী তরুণদেরকে যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, এতটাই প্রায়োরিটি দিতেন যে যুবকদেরকে সামনের কাতারে নামাজে দাঁড়াতে বলতেন। শুধু তাই নয়, কোনো জায়গায় কোনো মজলিসে যদি বিশ্বনবী বয়ান করতেন, আলোচনা করতেন, আর যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার কোনো জায়গা অথবা পাটি যদি না থাকতো, কিতাবে এসেছে বিশ্বনবী নিজের চাদরটা ছেলে দিয়ে যুবকের কাছে দিয়ে বলতেন, এই চাদরটা বিছিয়ে ওই জায়গাটাতেই বসে পড়ো। আল্লাহর নবী যুবকদেরকে এতটাই ভালোবাসতেন। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যুবকেরা যৌবনকালে যদি ইবাদত করে, একটা যদি সওয়াবের কাজ করে, বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যতটুকু হতো, যৌবনকালে একটা সওয়াবের কাজ করলে আল্লাহ ততটুকু করে দেন। পড়েন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা নেক আমল করলে যা হইতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। আবার বৃদ্ধকালে একটা গুনাহ করলে যে গুনাহ হয়, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন হয় তেমন। চিন্তা করতে পারেন, যৌবনকালটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময়টা আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো তারা, যেই যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর রাস্তায় ইবাদত বান্দেগিতে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালটা যে আল্লাহর পথে বিলীন করেছে, আজকের যুবকেরা আল্লাহর পথে সময়টাকে দিচ্ছেন। আর অনেক যুবক আছে
হ্যাঁ, অনেক যুবক আছে যারা আজকে মাদক, এই যে মাদক এবং নেশার বিরুদ্ধে কিছু বলেন। মাদক আর নেশার বিরুদ্ধে কি বলবো, এটা তো এখন কমন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না ঠিক? বিড়ি টানতে টানতে আসে, এটাও মাদকের মধ্যে আসে না নাই? এটাই মাদক, এটা দিয়ে শুরু হয়। বিড়ি টানতে টানতে আসে, আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি খাচ্ছেন তো, তাই সালামটা দিলাম না। বিড়ি টানতেছে আর বলছে সালাম দিলাম না, কারণ আপনি তো খাওয়া দাওয়া করতেছেন। আমি বললাম কেন? কয় হাদিসে আছে খাওয়ার সময় সালাম দিতে হয় না। টানছে কি? কত বড় আল্লাহর ওলি, চিন্তা করা যায়। টানছে বিড়ি আর বলছে সালাম দিলাম না, কারণ হাদিসে নিষেধ আছে। বললাম কই হাদিসে? বলছে হাদিসে আমপারা। কত বড় হাদিস বিশারদ, আছে না নাই? বিড়ি খায়, বিড়ি দিয়ে শুরু করে। এই যুবকরা বিড়ি খেয়ে মুখের যে দুর্গন্ধ করো, আহারে, এই দুর্গন্ধের জন্য অনেকের বউ তাদের কিস করতেও দেয় না। সত্য না মিথ্যা? যারা বিয়ে করেছে তারা জানে। কয় মুখ দূরে রাখো, বাকি যা মন চাই করো, কিন্তু মুখ ঠোঁটের কাছে নিয়ে আইসো না। মাদকাসক্ত যদি কেউ থাকেন ভাইয়েরা আমার, এটা দুনিয়া এবং আখেরাত দুইটাই ধ্বংস করে দেয়। কারণ কি, এখন যদি কেউ চিকনা হয়, হাংলা হয়, পাতলা হয়, মানুষ জিজ্ঞাসা করে, আগের সময় যদি কেউ চিকন থাকতো, মানুষ জিজ্ঞাসা করত তুমি কি কিছু খাও না, এমন চিকনা কেন? আর এখন যদি কেউ চিকনা হয়, মানুষেরা বলে তুমি কি কিছু খাওয়া ধরেছো? কথা কয় না? আগের সময় যদি কেউ চিকনা থাকতো, বলতো তুমি কি কিছু খাও না, তোমাদের বাড়ি রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া করো না, এমন চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয়, বলে তুমি কি কিছু খাওয়া ধরিছো? তার মানে এটা খাইলে তার মাজার সাইজ, পাছার সাইজ আর অনেক কিছুর সাইজ সব শেষ, ঠিক না বেঠে? এই জন্য যুবকেরা বিয়ের পরে দেখবেন হুজুরদের, ও বাবা 2টা 3টা 4টা বউ আছে না নাই? হুজুরদের বউ হইতে চায়, কারণ হুজুরদের মাদকের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, নামাজের সাথে, রোজার সাথে। আল্লাহ চেহারার গ্লাস বাড়িয়ে দেন, চেহারার মধ্যে উজ্জ্বলতা বাড়িয়ে দেন, নূর দান করে দেন, আল্লাহ রিজিকটা বৃদ্ধি করে দেন, যৌবনের শক্তিটা বাড়িয়ে দেন। এই জন্য হুজুরদের বউ তো যায় না, বরং অনেকের বউ হুজুরদের বউ হইতে চায়। তাই মাঝে মাঝে আংটি বদল করে, আছে না নাই? কথা কয় না? আংটি দিয়া দিও হয়, আছে না নাই? আর দেখবেন যেই যুবকটা যত বেশি স্মার্ট, সেই যুবকের সংসারে তত বেশি অশান্তি। ওর স্ত্রী ওর সাথে ভালো করে কথা বলে না, আর এক ঘরে শুয়ে থাকে অথবা ছেড়ে চলে যায়। আমি বলি মা বোনেরা, একটু মাথায় নিবেন, যদি চেহারার সৌন্দর্য দিয়ে সংসার করা যেত রে, তাইলে পরিমণির এতগুলো স্বামী হইতো। পরিমণির এতগুলো স্বামী হইতো। ক্লাসে দেখবেন যে যেই শ্রেণীতে সবচেয়ে সুন্দরী মেয়েটা আছে, অনেকেই বলে খুব ভালো একটা জামাই পাবে, ভালো একটা বর পাবে। মাশাআল্লাহ, নাম কি শোনা? তোমার নাম কি? জান্নাতুল মাওয়া। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ অনেক বড় করুক তোমার। আমাদের জান্নাতুল মাওয়া ছোট্ট একটা মেয়ে 500 টাকা দিয়ে গেলেন। উনি দোয়া চেয়েছেন উনি যেন মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে, ভালো থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল মাওয়া এই ছোট্ট মামুনিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামদের পথে কবুল করে নিন, পড়েন আমিন। আল্লাহ কবুল করতে পারে না? পারে না? যেই কথা বলছিলাম যে ক্লাসে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে দেখে অনেকেই মেয়ের বাবাকেও বলে যে ভালো একটা জামাই পাবা, এরকম বলে না? বলে না? দেখবেন ওই সুন্দরী মেয়েটার কপালে ভালো সংসার জোটে নাই। কিন্তু ওই ক্লাসে সবচেয়ে খারাপ মেয়েটা, যার দিকে কেউ জীবনে তাকাই নাই, ওর সংসারের সুখ শান্তি কত, ওই চাচের বেড়া অথবা উপরে টিনের ছাউনি, টালির ছাউনি, বাচ্চা কাচ্চা আছে, মাঠে খাটে, কিন্তু সংসারে শান্তির অভাব নাই। কারণ কি? কারণ ওই মেয়েটা অন্যায় করার সুযোগ পায় নাই, পাপের পথে হাঁটার সুযোগ পায় নাই, ওরে কেউ আই লাভ ইউ বলে নাই, ওরে নিয়ে কেউ লাইলাতুল ফেব্রুয়ারিতে R15-এ তুলে গিয়ার মারে নাই। কথা কয় না? এই জন্য এই মেয়েটা একেবারে খাঁটি ভাবে
একজন স্বামীর ঘরে গিয়েছে, ওই স্বামী ওর জীবন, ওই স্বামী ওর মরণ, ওই স্বামীকে নিয়ে সংসার করছে সুখের। আর যেইটা সবচেয়ে বেশি, ওরে বাবা, রূপের গরমে অন্ধকার, অপবিশ্বাস, বুবলি রায় নাকি বুবলি খাতুন, পরিমণি, সব ডবল ডবল, 3 ডবল 4 ডবল 12 ডবল করি আছে না নাই? 12 ডবল না মানে 12 জন করি আছে না নাই? 12 হাড়ির ভাত খেয়েছে। আপনারা মনে করছেন অন্য কিছু বলতে গেছিল না, 12 হাড়ির ভাত। কথা কয় না? আপনাদের খারাপ লাগছে? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য যুবকরা আমার 5টা কাজ করে দিতে হবে। কয়টা কাজ? যুবকদেরকে প্রায় বলি, 1 নম্বর কাজ হলো মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। নামাজ কাজা করা যাবে। কোন যুবক যদি মসজিদের সাথে নিজের সংযোগটা করে ফেলতে পারে, যত স্মার্ট দেখেন, চুলের কুত্তা কাটিং দিয়েছে, ওটা স্মার্ট না, বরং কুকুরের মতো দেখা যায়, ঘোড়ার মতো দেখা যায়। সিরা প্যান্ট পরেছে, এরে বাবা, ওইটা দেখে মনে হয় ফকিরের বাচ্চা যায়। কথা কয় না? সিরা প্যান্ট, ফকিরের বাচ্চা দেখা যায়। আর যদি কোনোভাবে জুমার নামাজে যায়, এমন শার্ট এমন প্যান্ট, শার্টটা টি শার্টটা উঠে যায় উপরে আর প্যান্টটা নিচেই চলে যায় মাঝখানে। ও বাবা, জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি টানা না না, জাত গেল বলো। মসজিদের সাথে যদি কেউ সম্পর্ক করতে পারে, রহমতুল্লাহ ভাই নামের একজন 2000 টাকা করেছেন দান। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, পঞ্জনদের ক্ষমা করে দাও। বাবা মারা গেছে রে, আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, পড়ে না আমিন। ও আমার ভাইয়েরা, বলছিলাম কোন যুবক যদি মসজিদে যায়, নামাজি হয়ে যায়, যদি কেউ উজু করে, ওই উজুর পানিগুলো ওই যুবকের শরীরের মধ্যে যেন আলোর ঝমকানি দিতে থাকে। দেখবেন নামাজি মানুষের চেহারার মধ্যে আলাদা কোমলতা, আলাদা নমনীয়তা, আলাদা মাধুর্য আল্লাহ রব্বুল আলামিন দান করে দেন। সমাজে তার সম্মান বাড়িয়ে দেন, মানুষ তাকে দেখে সম্মান করে, ইজ্জত করে, কদর করে, মহব্বত করে। আর গাঞ্জাখোরদের দেখে সমাজের মানুষেরা তারে দেখে নাক ছিটকায়, এমন আছে না নাই? দেখবেন সাদা সিধা আলা ভুলা 5 ওয়াক্ত নামাজি, ওই ছেলেটা এমন সুন্দরী মেয়ে বিয়ে করে এনেছে, ওরে আল্লাহ কত সুন্দরী। আর সবচেয়ে স্মার্টটা এমন মেয়ে বিয়ে করে আনে যে ওর আবার 3 বার বিয়ে করা লাগে। সত্য বলছি না মিথ্যা বলছি? সম্পর্ক করবেন কার সাথে? মসজিদের সাথে। 1 নম্বর কাজ, যদি মসজিদের সাথে সম্পর্ক করতে পারেন, দুনিয়ায় তো কল্যাণ আছে, আর পরকালেও লম্বা হয়ে যাবে আলোচনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি আমার উম্মতদেরকে আগেই নিয়ে জান্নাতে প্রবেশ করব। সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা, মানে আমরা। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলেছেন 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর রয়েছে জমিনে, তো তাদের উম্মাত, এই কোটি 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 উম্মাতের মধ্যে আপনি আপনার উম্মাতদেরকে কি করে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাবেন? আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা, যদি অনেকগুলো ঘোড়া থাকে, লাল ঘোড়া, আর ওই লাল ঘোড়ার মধ্যে কিছু যদি কপাল সাদা, পা সাদা, সামনের পা পিছনের পা সাদা, লেজ সাদা, এমন ঘোড়া যদি থাকে, বলো চিনে নিতে পারবো কিনা? সাদা ঘোড়াগুলো বাছাই করা যাবে কিনা? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই বাছাই করা সম্ভব, কারণ অনেকগুলো সাদা, অনেকগুলো লাল ঘোড়ার মধ্যে যদি কপাল সাদা, লেজ সাদা, পা সাদা ঘোড়া থাকে, সেগুলো বাছাই করে নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী শুনে নাও, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, শীতের রাতে যারা উঠে উজুর পানি দিয়ে, এই ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে ওই নামাজিদের চেহারার মধ্যে এমন একটা নূর দান করে দিবেন, ওই নামাজিদের পায়ের মধ্যে এমন একটা নূর দান করে দিবেন, ওই নামাজিদের হাতের মধ্যে এমন নূর দান করে দিবেন, আমি চিনতে পারবো এরাই হলো নামাজি, এরাই হলো আমার
উম্মাত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমি ওই নূর দেখে দেখে আমার উম্মতদেরকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাব। পড়েন সুবহানাল্লাহ। তাইলে পরকালেও ফজিলাত আছে না নাই? শুধুমাত্র নামাজের কারণে নূর চমকাবে, অন্য কোনো কারণে নয়। নামাজ পড়ার কারণে হাতে পায়ে নূর দিয়ে দিবেন কে? আল্লাহ। সুতরাং মসজিদে আমাদের সম্পর্ক করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং যুবকেরা, এই আসল স্মার্টনেস হলো, আপনি যখন মসজিদে যান, উজু করেন, হাতা গুছাইয়ে দেখবেন উজু করে, উজুর পানি, মাথায় টুপি, গায়ে শার্ট পাঞ্জাবি যাই থাকুক, ওই যুবকটার মধ্যে আলাদা একটা স্মার্টনেস দেখা যায়। খেয়াল করে দেখবেন, এর মতো স্মার্টনেস আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। দাড়ির মধ্যে যে স্মার্টনেস আছে, এটা দাড়ি ছাড়া লোকদের মধ্যে দেখবেন, মুরব্বীরা যদি দাড়ি না রাখে ওরে মুসি মুসি লাগে, মনে হয় জুতো সেলাই করবে, এরকম আছে না নাই? আর দাড়ি রাখলে তার প্রতি মায়া চলে আসে, নমনীয়তা, কোমলীয়। যাই হোক, এটা গেল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই দাড়িটাকে সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূলের একটা মাত্র সুন্নাত, একটা মাত্র সুন্নাহ আপনার শরীরের সাথে কবরে যাবে। যখন কবরে নামানোর সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। রাসূলের সুন্নাহ যদি, রাসূলের মার্কা যদি আপনার মুখে না থাকে, তাইলে কেমনে চিনবে যে আপনি রাসূলের উম্মত ছিলেন? কথা কয় না? রাসূলের সুন্নাহ এইটা, এটা হলো রাসূলের মার্কা। কি কথা কয় না? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার্কা। একজন দাড়িপাল্লা সব জায়গায় লাগাই তারেক রহমানের কাছে যেই বলছে, ওগো তারেক রহমান, আমি আপনার ভালোবাসি। তারেক রহমান কাছে পাগলের ধরি পাব নাই তুই? ও যদি আমার ভালোবাসতো, সব ব্যাস মেরিছে দাড়িপাল্লা, মাপলা কিনেস তাও দাড়িপাল্লা, চাদর কিনেস তাও দাড়িপাল্লা, টুপি মাথায় দিয়ে সেটাতেও দাড়িপাল্লা, পাঞ্জাবি একটা গায়ে দিয়ে তাও দাড়িপাল্লা, আর জিকেন ছিল না, শিখেন আবার উল্টো করে কি নিতে সেফটিন মেরি লাগাই দিয়েছে। ও এই শিখয় আমি তোমার ভালোবাসি। এই আমার ভালোবাসলি তোর একটা ধানের শীষ থাকার কথা না? কথা কয় না? মানবে তারেক রহমান? মানবে না তো। তো আপনি কবরে যাওয়ার পরে যখন বলবেন, ওগো রাসূল, আমি আপনার ভালোবাসি, আমার রাসূল বলবেন, যদি তাই হয় তাইলে আমার মার্কা কই রে? আমার মার্কা দাড়ি নাই, কোরআনের পথের প্রতীক হও নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, আমার আনিত বিধান পালন করো নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করো নাই, কেমনে তুমি আমার ভালোবাসরি? কথা বুঝতে পারিছেন তো? মানে অল্প করে বলছি, মানে শর্টকাটে বুঝতে হচ্ছে, কারণ সময় অল্প, আর বেশি সময় নেওয়া যাবে না, আমার আবার চলে যেতে হবে যশোরে। তো এই যে, তার মানে রাসূলের প্রতীক কি? দাড়ি, রাসূলের প্রতীক কোরআন, রাসূলের প্রতীক সুন্নাহ, রাসূলের প্রতীক দিন কায়েমের আন্দোলন, রাসূলের প্রতীক লড়াই সংগ্রাম জিহাদ, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতীক। শুধুমাত্র মেসওয়াক করলাম, মিষ্টি খেলাম, এখানে সুন্নাহ আদায় হয়ে যায় না। মাঝে মাঝে দান দান ভাঙার মতো আন্দোলন করা লাগে, মাঝে মাঝে রক্ত ঝরানো লাগে, আবু সাঈদের মতো বুক পেতে দেওয়া লাগে, এটাও রাসূলের সুন্নাহ। রাসূল রক্ত ঝরাইছেন না? 27টা যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে। আপনি কিছুই করলেন না। ইমাম সাহেব যেই বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর এতে করে রাসূল আপনার কান্দে তুলে নিয়ে চলে গেল। কথা কয় না? যাবে? বরং ওই ইমামের বিচার হবে যে ও কেন মিথ্যে কথা বলিছে, করে জামাত ইসলাম, ওর কেন বললো যে এ জাতীয়তাবাদী দলের লোক। কথা কয় না? বিচার হবে না? হবে না? যে এই কথা বলি, এই জন্যে ইমাম সাহেবরা সাবধান, আগে চেক করবেন সে কোন মতাদর্শী। যদি দেখেন দাদাদের মতাদর্শী, তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। যদি দেখেন আমেরিকান পন্থী, তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প। যদি দেখেন মিশর পন্থী, ফিরাউন মার্কা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্দুল ফাত্তাহ আল সিসি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সান সুচি। আরো বলতে পারবেন, সেইগুলো না বলি তাহলে বাড়ি যাওয়া যাবে না, ওইগুলো বলি না। কথা কয় না? কারণ যে যেই মতাদর্শে, আজ একজন শুনলাম
যে একদল চাইলো অমুক দলকে নিষিদ্ধ করে দেবে। আমি বললাম এমন একটা আদর্শিক দলকে নিষিদ্ধ করা যাবে না, এই আদর্শকে হত্যা করা যাবে না, এই আদর্শকে বাংলাদেশ থেকে হত্যা করা। অনেকে আদর্শ হিসেবে মানব রচিত মতবাদকে মেনে নেয়, অনেকে আদর্শ হিসেবে মানুষকে মেনে নেয়, কিন্তু আমরা আদর্শ হিসেবে আল্লাহর আইন এবং রাসূলের মতবাদকে মেনে নিয়েছি। বলেন ঠিক কিনা? আমাদের নেতাকে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, এই আমাদের নেতা। এই নেতার থার্মোমিটারে মেপে দেখি যে যতটুকু, যেমন সেদিন বগুড়ায় গেছি, বলছে হুজুর আমরা তো বিএনপিরা মাহফিলের আয়োজন করেছি, আপনি তো জামাতের লোক, একটু বুঝে শুনি কথা বলেন। আমি বললাম আপনি মনে হয় জানেন না আমিও বিএনপি। সত্যি? বললাম বিশ্বাস হয় না আপনার? বলছে সত্যি, তাহলে একটা সেলফি তুলবো। সেলফি তুললো। আমি আসলেই বিএনপি। কেন বিএনপি? আমি ততটুক বিএনপি যতটুক বিএনপি কোরআন এবং হাদিসের সাথে যায়। কথা কয় না? তারেক রহমান বলেছে বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশ গড়বে। আমি এইটার পক্ষে, এই স্লোগানের পক্ষে, এই বক্তৃতার পক্ষে, এই ন্যায় নীতির আদলে দেশ গড়ার পক্ষে। সুতরাং এই জায়গায় আমি বিএনপি হইলে কোনো অসুবিধা আছে? কিন্তু যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাইলে ওই জায়গায় আমি আবার জামাত ইসলামও করব না। যদি জামাতও বলে যে শরিয়া আইনে বিশ্বাস করি না, তাইলে ওই জায়গায় জামাতও করা, কারণ কোরআনের সাথে রাসূলের সাথে যদি না মেলে আমি তার সাথে, আমরা তার সাথে যাব না। কথা কি মনে থাকবে? মনে থাকবে? আমরা তার সাথে যাব না। যাই হোক, 2 নম্বর কাজ বলছিলাম, এটার অনেক ব্যাখ্যা, অত দূর যাব না। কি করতে হবে? দাড়িটাকে সংরক্ষণ করতে হবে। 3 নম্বর, টাকনুর উপরে কাপড় পরা। কি করা? আমার দাড়ি জড়ায় যায় খেলে। টাকনুর উপরে কি করা? কাপড় পরা। এই টাকনুর নিচেই কাপড় পরলে এটা সুন্দর লাগে না, এটা অসুন্দর দেখা যায়। শুধু তাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরবে, পরকালে সেই অংশটুকু জাহান্নামে যাবে। তো ওই অংশটুকু কেটে জাহান্নামে দেবে না, বরং ওই অংশটুকুর কারণে জাহান্নামে যাওয়া লাগে। সুতরাং টাকনুর উপরে কাপড় পরতে রাজি আছেন আপনারা? টাকনুর উপরে কাপড় পরলে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তার মধ্যে অন্যতম একটা হলো, যদি টাকনুর উপরে কাপড় পরে তাইলে যৌবনের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যৌবনের শক্তি বেড়ে যায়, যৌন শক্তি খরচ হয় কম। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহ রাসূলের সব কিছুর মধ্যে, যেমন দেখেন, খাওয়ার মধ্যে লবণ খাওয়া সুন্নাহ, খাওয়ার মাঝখানে পানি খাওয়া সুন্নাহ, আর কি করা? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া। কথা কয় না? এই 3টা কাজ যদি কেউ করে, ওর পেটের পীড়া হবে না, কারণ সালাইন বানাইতে এই 3টা জিনিস লাগে। কি লাগে? পানি, লবণ আর গুড়। মিষ্টি জিনিস লাগে না? লাগে না? পানি, লবণ, গুড় দিয়ে সালাইন বানাই না? তো আপনি যদি খাওয়ার মধ্যে পানি খান, ভাতের মধ্যে লবণ খান, আর খাওয়ার শেষে যদি মিষ্টি খান, তাইলে আপনার সালাইনের কাজ হয়ে গেল না? 3 বারে পানি খাওয়া সুন্নাহ। কয়বারে? 3 বারে আপনি পানি খেয়ে দেখেন, কখনো গলায় পানি বাঁধবে না। এটাই উত্তম পন্থা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যে পথগুলো বলে দিয়েছেন, কুত্তা যদি কোনো প্লেটে খায় 7 বার মাজতে বলেছে, 7 বার পরিষ্কার করতে বলেছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে 1 বার, 2 বার, 3 বার, 7 বার পরিষ্কার না করলে ওটার জীবাণু নিষ্কাশন হয় না। এটার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন। তো এই জন্যই এটার মধ্যে আরো অনেক কল্যাণ আছে, একটাই বললাম, এটার দিকে খেয়াল রেখে টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিতে হবে। আজকের এই মাহফিল, এটা সৎ কাজ না অসৎ কাজ? এই কাজটা করেছেন, এটার জন্যই আজকে যুবকদেরকে আল্লাহ সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। পরকালে কোরআনের এই আয়োজন করেছেন, আল্লাহ এটার জন্য জীবন জিন্দগির গুনাহ মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সৎ কাজ, ক্যারাম বোর্ড খেলে তারে ফিরাইতে হবে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, মাদকাসক্ত, বিড়ি খায়, তারে বলতে হবে, দেখো দোস্ত, আমি তোমার সাথে নিয়ে জান্নাতে যেতে চাই, তুমি বিড়ি খাওয়াটা ছেড়ে দাও, বলতে হবে। সুন্দর করে তাকে নসিহা করতে হবে, সৎ কাজের আদেশ। এবং 5 নম্বর হলো অসৎ কাজে বাধা। যেখানে অন্যায় ডিজের কুপাকুপি আছে না নাই? আপনাদের অঞ্চলে নাই? পাবনায় সিরকুট দিয়েছে, হুজুর মুসলমানি অনুষ্ঠানে কি ডিজে বাজানো যাবে? মুসলমানি অনুষ্ঠানে কি অনুষ্ঠানে? খাতনা সুন্নাতে খাতনা, ওখানে ডিজে। তাই বললাম এটারে তো মুসলমানি অনুষ্ঠান বলে।
তো যদি মুসলমানই দিতি যেয়ে হিন্দুয়ানি কালচার দিয়ে ঢোল ডুগি তাবলার ডিজে বাজাই তোমার এই খাতনা দিতে হয়, এর থেকে ও কাটার থেকে আকাটা থাকা ভালো। ঠিক না বে ঠিক? কারণ তুই সুন্না মানতে যাই ডিজে বাজাই হারাম কাজ করতেছিস, কথা কয় না? এক হালাল করতেছি হারাম করতেছি, এই হারাম করা তো দরকার নেই। নুনু যদি নাও কাটেন তাও আপনার গুনাহ হবে না। বিশ্বাস হয় আপনাদের? এটা মুফতি মুহাদ্দিসরা জানে। আপনার যদি ওজোর থাকে, কোনো সমস্যা থাকে, আপনি এটা না কাটলে যে অমুসলিম থাকবেন তা না, আপনি মুসলমান। আপনি এটা না কাটলেও হবে, এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা ফরজ না, ওয়াজিব না, করতেই হবে এমন না। কিন্তু এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছেন, এটা আমাদের এই সুন্নাতে খাতনা, আমরা এটা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ করবেন। কিন্তু এটা করতে যে এই ডিজে বাজাবেন, এই ডিজে বাজায়ে এটা করা যাবে? এটা করা জায়েজ নাই, ডিজে বাজানো জায়েজ নাই। বিয়েতে ডিজে ছাড়া এখন বিয়ে হয়ই না। 3 দিন আগের থেকে বাজে, ছাদের উপরে দিয়ে রাখে, গ্রামের লোকের ঘুম হারাম। গায়ে হলুদে গ্রামের লোকের ঘুম হারাম। আমি একজনের বাড়ি বললাম যে বাবা ডিজে বাজাচ্ছেন, আমরা তো কাজ করতে পারি না। কয় বিশেষ একটা দিন ডিজে বাজাচ্ছেন, তোমাদের অসুবিধা কোথায়? আমি চিন্তা করে রাখিছি যে ঠিক আছে, বিশেষ দিন তো, সবচেয়ে বড় বিশেষ দিনে আমিও ডিজে ভাড়া করে আনবো। ওই বাড়ি যেদিন লোক মরি যাবে, আমি ওই দিন এই ডিজের স্পিকার ভাড়া করে নিয়ে যেয়ে বলবো বাজা। ইমাম যেখানে দাঁড়ায় ওখানে একটা স্পিকার লাগাই দিয়ে বলবো দে বাড়ি, দয়াল তোর লাইগা রে, দে বাড়ি। প্রয়োজন হইলে একটা চাইনা থেকে ব্লুটুথ স্পিকার অর্ডার দিয়ে কবরের মধ্যে লাগাইয়ে তো উপরতে ব্লুটুথ কানেক্ট দিয়ে বাজা বাজাতে ফেরেশতারা শুনিয়ে তালে তালে বাড়াইতে পারে।